দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল, ওয়াইল ধ্বংস তার জন্য, ওয়াইল অথবা ওয়াইল দুজক জাহান্নাম, অথবা ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস তার জন্য। নিঃসন্দেহে জাহান্নামের একটি ভয়ঙ্কর উপত্যকার নাম কি? ওয়াইল। জাহান্নামের অত্যন্ত ভয়াবহ একটি উপত্যকার নাম কি? ওয়াইল। ওয়াইল জাহান্নাম বলে না, জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নাম কি? ওয়াইল। আল্লাহ বলেন, আমি ওয়াইল জাহান্নামে নিক্ষিপ্ত করব, আমি তাদেরকে ওয়াইল জাহান্নামে নিক্ষিপ্ত করব, তাদেরকে ধ্বংস করব। অথবা চরম ধ্বংস, কঠিন শাস্তির ঘোষণাকে ওয়াইল বলা হয়। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে এবং সামনে, যারা কি পিছনে এবং সামনে, হুমাযা চোখ হাত ইশারা অপমান করা, চোখ দ্বারা হাত দ্বারা ইশারা দিয়ে অপমান করে, করে না? একটু আগে বলেছে করে না? এই যেতেছে করে না? ওদের চোখ দিয়ে এইভাবে, যেভাবে হোক চোখ দিয়ে হাত দিয়ে কি মুখ দিয়ে ইশারা দিয়ে যারা সম্মুখ মানে মানুষকে কি করে অপমান করে, সেটাকে কি বলা হয়? হুমাযা। এটাকে কি বলে? হুমাযা। আর লুমাযা কাকে বলে? যারা পিছনে পরনিন্দা করে, যারা পিছনে কি করে? গীবত করে, তাদেরকে কি বলা হয়? লুমাযা। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল জাহান্নাম, ওয়াইল দুজক এবং কি নিকৃষ্ট জাহান্নাম, তাদেরকে এত পরিমাণ ভয়াবহ এই উপত্যকার মধ্যে নিক্ষেপ করা হবে, যারা মানুষের সম্মুখপানে ইশারা এবং হাত দিয়ে চোখ দিয়ে অপমান করে এবং পিছনে গীবত করে। তারপরে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আল্লাযী জামা এবং যারা জমা করে, প্রস্তুত করে, একত্রিত করে, মালান মাল সম্পদ, অর্থ টাকা পয়সা, ওয়া আদ্দাদা এবং এবং শুধু গনে 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 দেখে, আজকে 10,000, আগামীকাল আবার গনে 20,000, আবার গনে 30,000, আবার গনে 40,000, ব্যাংকে জমা দিয়েছে আজকে 1 লাখ, আবার ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে, স্যার কত টাকা জমছে, আবার 2 দিন পরে আবার ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে কত টাকা জমছে। বুঝেন নাই? কি করে? টাকা জমা করে আর বারবার করে গনে গনে দেখে, গনে গনে দেখে, গনে গনে দেখে। আল্লাহু আকবার। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি সম্পদ জমা করে এবং বারবার তা গণনা করে। ইয়াহসাবু আন্নাহু মালাহু, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা মনে করছে, ইয়াহসাবু তারা ধরে নিয়েছে যে নিঃসন্দেহে তাদের মাল তাদেরকে রক্ষা করবে, তাদের মাল তাদেরকে কি করবে? রক্ষা করবে। তারা এটা কি বুঝে শুনে বসে আছে যে মাল আমাকে কি করবে? রক্ষা করবে। আল্লাহ সে মনে করে তার সম্পত্তি তাকে চিরকাল ধরে রাখবে, তার মৃত্যু হবে না, তার সম্পত্তি তার কি তারে ধরে রাখবে, সেটা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, কাল্লা কখনো না, কখনো না, তাকে অবশ্যই, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে হুতামা জাহান্নামে। কোথায়? হুতামা জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। সে যে ভাবছে তার মাল তাকে বাঁচিয়ে দিবে, তার সম্পদ তাকে বাঁচিয়ে দিবে, সে বলছে তার অর্থ সম্পদ, তার তাকাব্বুরি অহংকার তাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ বলেন, কাল্লা কখনো না, লা ইউমবাদান্না ফিল হুতামা, লা ইউমবাদান্না ফিল হুতামা, নিঃসন্দেহে আল্লাহ বলেন কখনো না, তাকে হুতামা জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। হুতামা জাহান্নামে কি করা হবে? এবং হুতামা কাকে বলে? ওয়া মা আদরাকা মাল হুতামা,
হে রাসূল, আপনি কি জানেন ফতমা জাহান্নাম কাকে বলে? নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা। ফতমা জাহান্নাম কাকে জানেন, কাকে বলে? নারুল্লাহ, আল্লাহর আগুন। নারুল্লাহ মুকাদা, যাকে প্রজ্বলিত করা হয়েছে। মুকাদা শব্দের অর্থ কি? প্রজ্বলিত। যে নারুল্লাহ, ফতমা হলো আল্লাহর আগুন। ফতমা কাকে বলে? ওয়া মা আদরাকা মাল ফতমা। ফতমা কাকে বলে? আল্লাহ বলেন নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? মুকাদা, যাকে প্রজ্বলিত করা হয়েছে। যাকে কি করা হয়েছে? প্রজ্বলিত করা হয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন শুধু চামড়ায় জ্বলে না, শুধু গোশতকে জ্বালায় না, মানুষের অন্তর, মানুষের কলিজা শুদ্ধ জ্বালিয়ে দেয়। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, একটু হালকা গোশত জ্বালায়, কলিজা পর্যন্ত যাওয়ার বহু আগে রুহটা চলে যায়, রুহকে ধরতে পারে না। দুনিয়ার আগুন রুহকে কি করতে পারে না? ধরতে পারে না। আল্লাহ বলেন না, জাহান্নামের আগুন, ফতমার আগুন কেমন জানো? তাকে তো জানাবে, তার রুহটাকেও জ্বালিয়ে দিবে। তার রুহটাকে কি জ্বালিয়ে দিবে। কথাগুলি বুঝতেছেন? আবার আল্লাহ জিন্দা করবেন, আবার জ্বালিয়ে দিবেন, আবার জিন্দা করবেন, আবার জ্বালিয়ে দিবেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আফইদা, একেবারে হৃদপন্ডিকে যে আগুন কান্দে, সে আগুনের নাম হলো হোতামা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, নিঃসন্দেহে তা তাদের উপরে বন্ধ করে দেওয়া হবে। বুঝেন নাই? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহার বিশাল বিশাল খাঁচা হবে। খাঁচা, খাঁচা চিনেন না? তখন আমাদের বডি হবে, যখন জাহান্নামীদের বডি হবে কি আব্বাজান আদম আলাইহিস সালামের বডির মতো, 60 হাত লম্বা, 60 হাত চওড়া, এত মোটা, এত লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে আবদ্ধ করে দেওয়া হবে। মানে কি? বিশাল বিশাল লোহার খাঁচার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, আর খাঁচাগুলোকে জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। ফি আমাতিন মুমাদ্দাদা, যাতে খাঁচা থেকে বের হতে না পারে, বড় বড় পিলার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাঁচাগুলোকে, তাদের গলাকে শিকল দিয়ে এই পিলারের সাথে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আমাদ শব্দের অর্থ হলো পিলার, মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খাম্বা স্তম্ভের সাথে তাদেরকে বেঁধে রাখা হবে। প্রিয় ভাইরা আমার, কোন গুনার কারণে? কোন গুনার কারণে বলেন? পিছনে গীবত এবং সম্মুখপানে অপমান। পিছনে গীবত, সম্মুখপানে অপমান, এবং অর্থ সম্পদ জমা করে বারবার সেটা গণনা করে, আর সে মনে করে তার অর্থ সম্পদ তাকে কি করবে? হ্যাঁ, বাঁচিয়ে রাখবে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন তো দেখি, এই গুণগুলো বর্তমান সমাজে আছে কি নাই? গুণে যারা গুণান্বিত, এই নিকৃষ্ট গুণে যারা গুণান্বিত, তাদের জন্য এই ভয়াবহ আল্লাহর আযাব তাদের জন্য অপেক্ষা করছে।